ঘটনাটা হলো দেবী লক্ষ্মী দেবী একদিন গোবিন্দের নারায়ণের শ্রীহস্তকে সেবা করছে। বলছেন, প্রভু এই শ্রীহস্তের কিরকম বিক্রম তা তো জানি না। ভগবানের ইচ্ছা হলো বীর রস আস্বাদন করবো, কিন্তু বীর রস আস্বাদন করানোর মতো কোন বীর নাই। তার সমকক্ষ বীর কি হতে পারেন বলুন? তার সমকক্ষ বীর হতে হলে তারই লোককে পাঠাতে হবে। অতএব তার ইচ্ছাতেই বৈকুণ্ঠ দর্শনের জন্য বাঞ্ছা প্রকাশ করে আসলেন চতুর্শ 5-6 বছরের বালক। পূর্বজগণের হতেও পূর্বজ তারা বৈকুণ্ঠ দর্শন এবং নারায়ণের দর্শনের জন্য এসে উপস্থিত। কিন্তু দ্বার দেশেতে তারা বাধা প্রাপ্ত হল। তখন তাদের অভিশাপে জয় এবং বিজয় ভ্রষ্ট হল। ভগবানের শত্রুতা নিয়ে 3 জন্মে তারা এই রাবণ হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল মন্ত্র করে। এই কথা নারদ ঋষি যুধিষ্ঠিরকে জানিয়েছে। শিশুপাল সারা জীবনে ধরে বিদ্বেষ, এবং সেই প্রসঙ্গে শিশুপালের প্রসঙ্গ বলতে এসে ঋষি নারদ বলছেন হিরণ্যকশিপুর কথা। প্রস্তাবনাটা সেইখানে থেকে, স্থান কাল পাত্রটা অন্য প্রকারে। রাজসূয়যজ্ঞ তো হেন রাজন্য বর্গ নেই যে যুধিষ্ঠির রাজা রাজসূয়যজ্ঞে নিমন্ত্রিত হয়নি। লোকপাল দিকপালগণ তো বটেই, সিদ্ধ ঋষি মহাত্মা মুনিবৃন্দ সকলেই এসেছেন, দেবতারা এসেছেন, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, নাগ এরা সকলেই এই ভব্যাসনে উপবেশন করেছেন। রাজা যুধিষ্ঠির দেখলেন এই সভ্যের মাঝখানে অগ্রপূজা কারে করা যায়। অগ্রপূজা না হলে তো যেমন সভা চলে না, সভাপতি না হলে যেমন সভা চলে না, অগ্রপূজা না করলে পূজ্যের আসনের মর্যাদা দেওয়া হয় না। সর্বত্র অগ্রপূজা আছে। এখন নিয়ম নীতি অন্য প্রকারে। কোন বিবাহ বাসর বা শুভ অনুষ্ঠান করতে গেলে আমাদের গ্রামগঞ্জে দেখেছি একটা পান সুপারি দিয়ে অগ্রপূজাটা থাকে। মানে বেশ মোড়ল মাতব্বর হবে, 5টা গ্রামের তিনি একজন মাথা হবেন, তাকে আহ্বান করা হবে, তাকে অগ্রপূজাটা দেবে। তার মানে তিনি হতেছেন আমাদের এই অনুষ্ঠানের পুরোধা। তিনি সভাটা পরিচালনা করবেন, এই অনুষ্ঠানটা তিনি কিছু দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করবেন। সেই পদ্ধতি এখন আর নাই। সমাজের আমূল পরিবর্তনের সাথে সাথে সে পদ্ধতি এক প্রকার লুপ্ত। অশ্বমেধ যজ্ঞে এরকম অগ্রপূজা করার জন্য ইচ্ছা হলো, মানে এটা করতেই হবে। শাস্ত্রীয় নিয়মে অগ্রপূজা দেয়া যায় কারে? অগ্রপূজা দিবার অধিকার তো রাজা যুধিষ্ঠির, কিন্তু নিবার অধিকার তো সকলের না। কেননা অগ্রপূজা এমন একটি পূজা, এটা বহু সম্মানার্হ, এবং এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন এবং নির্বাচন করতে হবে যার থেকে কেউ বসি না। কার উপরে ভার পড়লো অগ্রপূজা করাবেন? কাকে দিবেন এই পূজা? যদি আয়ু নির্বাচন করেন তাহলে মার্কণ্ডেয় ঋষি, যদি তপস্যার কথা বলেন তাহলে বিশ্বামিত্র, তাহলে বিশ্বামিত্র একটা আলাদা আসল, ছোট যদি তপস্বীর কথা বলেন ঠিক আছে তাহলে বিশ্বামিত্র, যদি জ্ঞানীর কথা বলেন তাহলে ভগবান ব্যাস, জ্ঞানাবতার। যোগেশ্বরগণ তো সকলেই আছেন। হ্যাঁ ঠিক আছে, যোগেশ্বরেরা তো সকলেই আছেন। কোন গুণে গুণী নয়, সব গুণে গুণী সমস্ত মহাত্মারা বসে আছেন।
তাহলে তারা অগ্রপূজার অধিকারী, তারা গ্রহণের অধিকারী, কিন্তু নির্বাচন করা বড় দুরূহ হয়ে পড়ল। ঠিক নির্বাচন করা গেল না। উত্তম পুরুষকে দুর্যোধন মনে করেছে, দুর্যোধন তো নিমন্ত্রিত, দুর্যোধন, দুঃশাসন, বিদুর এরা সকলেই এসেছে। আচার্য দ্রোণ, কৃপাচার্য, মহাত্মা বিদুর এরা সব এসেছে, গঙ্গাপুত্র বিশ্বদেব সকলেই এসেছে। সমস্ত ভারতখণ্ডের মুনিবৃন্দ এসেছেন, সব ভব্যগণ এসেছেন, রাজন্যগণ, সমস্ত সমষ্টি গোত্র পাত্র সকলে এসে উপস্থিত। দুর্যোধন মনে করছেন আমার মতো এরকম যোগ্যজন আর কেউ, উত্তম পুরুষ তো আমি হতে পারি। একদিন ঘটনা ঘটে চলে গিয়ে জানেন, নারদ ঋষি তো তিনি হাতে একটা মালা নিয়ে একবারে দুর্যোধনের কাছে, হস্তিনাপুরের দ্বারে দুর্যোধন বসে আছে, ভব্যগণ বসে আছে, নারদ ঋষি মালা নিয়ে এসেছেন। বলছেন, মহারাজ ভরত বংশের কুলপ্রদীপ, মহারাজ ধৃতরাষ্ট্র, আমি উত্তম পুরুষ নির্বাচন করতে চাই, নির্বাচন করে তার গলতে সেই উত্তম মালাটা পরিয়ে দেব। উত্তম পুরুষ এই সভার মধ্যে কে আছেন? দ্রোণাচার্য, বিশ্বদেব, কৃপাচার্য, মহামন্ত্রী বিদুর, তারা নীরব। ঋষি নারদ যখন নির্ণয় করতে এসেছে, নিশ্চয়ই তার মধ্যে কিছু একটা রহস্য। দেখি কি ঘটনা ঘটে। আসনে থেকে উঠে দাঁড়ানো দুর্যোধন, আমি উত্তম পুরুষ। উত্তম পুরুষ কেন? আমি যুবরাজ, হস্তিনাপুরের ভাবি রাজা আমি, আর হস্তিনাপুর মানে দিল্লির সম্রাট, আর দিল্লির সিংহাসন মানে সমস্ত ভূখণ্ডের আমি অধিকারী। আমার কথা অপমাননা করে এইরকম ভূখণ্ডে কেউ রাজা রাজন্য করবে নাই। উত্তম পুরুষ যদি বলতে হয় তো আমি ছাড়া আর কেউ না। ঋষি নারায়ণ হেসে মালাটা দিলেন না, তার গলায় মালাটা। ইন্দ্রপ্রস্থে গিয়ে রাজা যুধিষ্ঠিরের দ্বারে গিয়ে একই, মহারাজ আমি উত্তম পুরুষের গলায় ওই শ্রেষ্ঠ মালাটা করাতে চাই, আপনার সভাস্থলের মধ্যে উত্তম পুরুষ নির্বাচন করুন। আর রাজা যুধিষ্ঠির বলছেন, উত্তম পুরুষের আসন আমি এই যে ডান দিকে দেখছেন, দিব্য সিংহাসন আমি রেখেছি, উত্তম পুরুষ একটু পরে আসছে, প্রভু একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। রাজা যুধিষ্ঠির বহুগুলি গুণবান, ধর্মরাজ যুধিষ্ঠির, হ্যাঁ, তার সভাতে সমস্ত মন্ত্রীগণ, সকল মন্ত্রীরা তখনকার দিনে ছিল ঋষি মহাত্মা, কেননা তারা তপস্যা করে অনুভূতির রাজত্বে বিচরণ করেন, তো সেই জন্য মন্ত্রণা দানে তারা ছিলেন সকলে সুদক্ষ। এখন যেসব মন্ত্রীরা সেই তুলনায় করা যাবে। তখন সমস্ত প্রাসাদে রাজার মন্ত্রণাদাতা মন্ত্রীরা হতেছে ঋষিরা। দশরথের মন্ত্রী তো কুলগুরু বশিষ্ঠ, বামদেব, বিশ্বামিত্রের সাথে। দ্বারকাধীশ ভগবানের মন্ত্রী ছিলেন নারদ ঋষি, এরা হচ্ছে উগ্রসেন রাজার দরবারের গর্গাচার্য, এরা সব মন্ত্রী ছিল। যুধিষ্ঠির বলছেন একটু অপেক্ষা করুন, অপেক্ষা করলেন। এমন সময় ভগবান গোবিন্দ উপস্থিত, যে সিংহাসনে বসলেন। যুধিষ্ঠির বলছেন এই উত্তম পুরুষ এসেছে, এই দীর্ঘবাণী এর থেকে আর উত্তম পুরুষ এই গলায় বাবা এই মালাটা আমি দিতে পারি। নারদ ঋষি যথার্থ উত্তম পুরুষ নির্বাচন করে মালাটা দিয়ে দেন। সেই নারদ ঋষি তো আছেন উত্তম পুরুষকে তিনি জানেন, কিন্তু ভাগটা দিয়ে দিয়েছেন যুধিষ্ঠিরের উপরে। উত্তম পুরুষ মানে অগ্রপূজা কারে দেওয়া যায়, নারদ ঋষি কিছু বলছেন না। রাজা যুধিষ্ঠির ভার দিলেন সহদেবকে, সহদেবের উপরে ভার। পাণ্ডব সহদেব, মাতৃপুত্র সহদেব, সে বয়সে কনিষ্ঠ হতে পারে, কিন্তু গণনাকার যে জ্যোতির্বিদ্যায় সে বরিষ্ঠ।
সেইখানে সব ঋষিবৃন্দ সকলেই জ্যোতির্বিদ। গর্গ জ্যোতিষ, আরাসর জ্যোতিষ, নারদ জ্যোতিষ। এখনকার দিনে যে ঘড়ি সময়ের নির্ণয় না, তারা রাত্রিতে দিনেতে দেখেই বলে দিত এই সময়ে এই গ্রহ নক্ষত্রের বিচরণ হয়েছে, কক্ষপথে কখন গ্রহণ আদি সব নিখুঁত বলে দিত। ভৃগু জ্যোতিষ, এই সমস্ত সকলেই জ্যোতির্বিদ আছেন, ওনারা কেউ বলতে পারতেন না। কিন্তু ওনাদের সম্মতিতেই সকলের ভার দিল। সকলের ভার পড়লো কি রাজকুমার সহদেবের উপর। সহদেব গণনা কার্য অত্যন্ত নিপুণ। সহদেবের যখন মৃত্যু হয়েছিল না মহাপ্রস্থানে, সহদেবের মৃত্যু হলো কেন এখানে জিজ্ঞাসা আছে। উত্তর দিচ্ছেন সহদেব সবকিছু জেনে কিছুই বলে কিছু সব জানত। এরকম নিপুণ সহদেব, এইরকম নিপুণ সবকিছু জেনে কিচ্ছু করতে। সেই জন্যই তার এইখানে পথে দিয়ে মৃত্যু হয়েছে। মহাপ্রস্থানের পর্বে আছে। সহদেবকে গণনার ভার দিয়ে দিল। গণনা করে বলছেন, মহারাজ, রাজাধিরাজ, আপনি যদি আনন্দ পদ পেতে চান, আপনি যদি অক্ষয় সুখ, ভগবৎ চরণে অক্ষয় সুখ মানে সর্বসুখ না, ভগবৎ চরণে নিরাবিল আনন্দ ভক্তি প্রাপ্তি পেতে চান, তাহলে আমাদের কুলদেবতা, ইষ্ট বিধাতা, জগতের পিতামাতা, পরম শাশ্বত পুরুষ স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের অর্চনা করে, তার চরণ বন্দনা করে, অগ্র পূজা করে আপনি শাশ্বতী শান্তি লাভ করেন। এটি সত্য, এটি নিহিত তত্ত্ব। তাকে পূজা করলে, সম্মান করলে সমস্ত কিছুই প্রাপ্তি হয়। যুগ যুগ ধরে ঋষিরা তারই চরণ অভিবন্দন করে আসছেন। কূটস্থ অগ্নিকে যেমন পরিব্যক্ত করা যায়, ঠিক সেই রকম ভক্তির দ্বারা অর্চনা করে তাহারই চরণে আপনি শাশ্বতী গতি প্রাপ্তি করুন। মহারাজ, এই উপযুক্ত সময়, এই সময়ে উপযুক্ত পাত্র আপনি। অতএব আপনি আপনার মনের সমস্ত বাসনা গোবিন্দের চরণে অর্পণ করে অগ্র পূজা করুন। কৃষ্ণপক্ষীয় যে সমস্ত, পাণ্ডব পক্ষীয় যে সমস্ত ভক্তগণ ছিলেন, সকলে সাধু সাধু, সকলে সাধু সাধু উপযুক্ত। হ্যাঁ, অগ্র পূজা যদি করতে হয় তো পরম পুরুষ, উত্তম পুরুষ ভগবান শ্রী গোবিন্দের অর্চনা করায় দিলেই হবে। সঙ্গে সঙ্গে রাজা যুধিষ্ঠির অগ্র পূজার যা কিছু সম্ভার এনে উপস্থিত করলেন। আমরা যেমন পঞ্চোপচারে পূজা করি, পঞ্চোপচারে না, রাজা যুধিষ্ঠির তো রাজরাজেশ্বর পদবীতে আসীন। দশোপচারেও না, ষোড়শোপচার, বহু উপচার দিয়ে গোবিন্দের অর্চনা করেছে। তার মধ্যে উপচারে তিনি দিয়েছেন আত্মনিবেদন। আত্মনিবেদন না হলে উপচার ব্যর্থ হয়। আমরা সবকিছু দিই, সব থেকে শ্রেষ্ঠ উপচার তাই দিই নাই। সেই উপচার হল আত্মনিবেদন। আত্মা হল সকলের প্রিয়। ফুল জল তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় হল আত্মা, আরো অধিক প্রিয়। পূজারী সেবক যদি আত্মাটা নিবেদন করে দেয় না, তাহলে সবকিছুই হয়ে যায়। সেই জন্য পূজার পূর্বে মানস পূজার বিধান আছে। রাগ উপাসকের নিকটে পূজাটা যদ্যপি বৈধ, কিন্তু আমাদের মানস পূজা আছে। মানস পূজা না হলে বহিরঙ্গ পূজার সার্থক হয় না। মানস পূজা মনে মনে সংক্ষেপে শ্রী ভগবানের পূজা করতে হয়। সেই পূজা করার পূর্বে ভূত শুদ্ধি করতে হয়। ভূত শুদ্ধির যে প্রক্রিয়া আছে, জন্ম জীবনে যা কিছু বিপাককে একটা কুৎসিত কালিমাচ্ছন্ন পুরুষ বলে কল্পনা করে জ্বলন্ত আগুনে উপরে তাকে নিক্ষেপ করে দিতে হয়। সেটা পুড়ে ছাই হয়ে গেল এবং সেখান থেকে দিব্য শরীর প্রাপ্তি হলো। সেই দিব্য শরীরে আমিত্ব অভিমান নিয়ে ভগবানের অর্চন করতে হয়। এই প্রক্রিয়ার নাম হলো ভূত শুদ্ধি। কিন্তু গৌড়ীয় উপাসনায় ভূত শুদ্ধি করতে হয় না। কেন জানেন? গুরুদেব কৃপা করে আমাদের স্বরূপের সাথে সাক্ষাৎকার করে দিয়েছেন।
সেই স্বরূপের অভিমান থাকলে আর ভূত শুদ্ধি করতে হয় না, সেই স্বরূপের মানস পূজা করতে হয়। সংক্ষেপে মানস পূজা মানে মনে মনে গোবিন্দের অর্চনা করে তারপর বহিরঙ্গ পূজা সার্থক হয়। মানস পূজা না হলে বহিরঙ্গ পূজা একেবারে বৃথা মাত্র হয়ে দাঁড়ায়। তাই রাজা যুধিষ্ঠির একবারে মনে প্রাণে পূজা করছে, মানস পূজা, বহিরঙ্গ পূজা, আন্তর পূজা একবারে পূজা করছে। এরকম পূজা করছেন না, এরকম প্রীতির উপচার নিয়ে না। প্রীতির বস্তু সবকিছুই সুন্দর হয়, আর সুন্দরেতে আপনি যা কিছু দেন সবই সুন্দর হয়ে যায়। সুন্দরীর চরণে অর্পণ করছেন তো সে তার অর্চনটা আজকে সার্থক হলো, অগ্রপূজা সার্থক হলো। বিশ্ববিদ, কৃপাচার্য, মহাত্মা বিদুর, দ্রোণাচার্য আর সমস্ত মহাত্মারা সকলেই জয়গুণ গান করছে, সকলেই বেদধ্বনিতে শ্রী ভগবানের জয়গুণ ঘোষণা করছে। এই আনন্দ উৎসব এই প্রান্তরে বাধা সাধল কে জানেন? শিশুপাল। শিশুপাল তো নিমন্ত্রিত। শিশুপাল সম্বন্ধে কিন্তু গোপ্ত, নিজেদেরই একজন প্রিয় পাত্র, ভগবানের মানে গোবিন্দের বিস্তুত ভাই শিশুপাল। মহারাজ বসুদেবের 5 ভগ্নী ছিল, সুতকীর্তি, সুতস্বরা, সুতদেবী, রাজাদি দেবী এবং কুন্তী। এই 5 ভগ্নী, 5 জন ভগ্নী 5টা দেশের পাটরানী ছিল। চেদি নরেশ দমঘোষের সাথে সুতকীর্তির বিবাহ হয়, আর সেখানে জন্ম নিয়েছিল শিশুপাল। শিশুপাল যখন জন্ম নিয়েছিল তাহলে পিসিমার ছেলে, তো পিস্তু তো ভাই হবে, সম্বন্ধ তো আছেই, কিন্তু সম্বন্ধ রাখে না। ভগবান রাখতে চাইলে শিশুপাল রাখে না, কেননা পূর্বজন্মের যে যোগসূত্র তাকে তো সেই ভ্রষ্ট করে বিদ্বেষ করে জন্ম দিয়ে দিয়েছেন তৃতীয় জন্মে। শিশুপাল ক্ষণের জন্য ভগবানের সাথে কোনো সম্বন্ধ রাখতে চায় না। তার উপর জন্মলগ্ন অন্য প্রকারের জন্মের সময় তার চতুর্বাহ 4টে ভুজ নিয়ে যখন জন্মালো, সেই সময় গোবিন্দ কোন ছলে গিয়েছিলেন পিসিমার ঘরে। শ্রীহরিকে দেখি তার 2টো বাহু ঝরে গেল, পড়ে গেল। তখন আকাশবাণী বলছে, যাকে দেখলে পর 2টো বাহু ঝরে যায় তার হাতেই এর মৃত্যু হবে। পিসিমা তখন গোপালকে বলছে, দেখ গোপাল, তোর কাছে তো কিছু আমি চাই নাই, অন্তত আমার ছেলেটাকে তুই মারিস না। ভগবান বলছেন, পিসিমা কি করবো বলো, নিয়তি যদি নিয়ম থাকে আমি কি করবো বলো, আমার হাতে যদি মৃত্যু লেখা থাকে আমার কিছু করার নেই, তো কিছু করার নেই। আমি যদ্যপি শতবার চেষ্টা করি না ভাইকে মারবো না, কিন্তু তাই কি হয়, নিয়তির বিধানকে কে লঙ্ঘন করবে? পিসিমা পিসিমা বলছে, ভাড়া কাজ করিস গোপাল, অন্তর দিয়ে আসবা, ত্রুটি দোষ অপরাধ মার্জনা করে দিই, সেটা সেই জন্মের থেকেই শিশুপাল বিদ্বেষ, দেশাচ্ছাদায় নির্বাহ, সারাটা জীবন ধরে বিদ্বেষ করলো। তার উপরে বিদ্বেষটা আরো বিষিয়ে গিয়েছিল কখন জানেন? রুক্মিণী বিবাহের দিনে। রাজকন্যার বিবাহ দিবেই জায়গায় সব নিয়ম হয়ে, সব ঠিকানা সব নিমন্ত্রণ করে এনেছে রাজপুত্রকে। শিশুপালকে নিমন্ত্রণ করে এনেছেন ভীষ্মকের বড় ছেলে, মানে রুক্মিণীর বড় ভাই। আমার একমাত্র ভগিনীর উপযুক্ত পাত্র শিশুপাল। শিশুপালের আনন্দ ধরে নাই, বিদর্ভ কন্যা রুক্মিণী রাজকন্যাকে বিবাহ করবো, এ কি আর কম ভাগ্যের কথা? লোকজন সেনা সামন্ত নিয়ে উপস্থিত, ভগবন্ত স্বয়ম্বর সভা হতে রুক্মিণীকে অপহরণ করে নিয়ে আসে। বিদ্বেষটা এইরকম বিষিয়ে গেল না, এইরকম বিষিয়ে গেল, কৃষ্ণ চিন্তা তো তার কাছে একেবারে মহান শত্রু। কিন্তু রাজা যুধিষ্ঠিরের নিমন্ত্রণ তো উপেক্ষা করতে পারে না। এতটা জানতো না যে যুধিষ্ঠিরের কুলদেবতা আমার চিরশত্রু, কিন্তু এইখানে এসে তার একবারে মরমে মরমে জ্ঞান হয়ে গিয়েছে।
সারা জীবন ধরে যার বিদ্বেষ করলাম, যে আমার শত্রু, তাকে এখন পূজা করছি, থাকতে পারবো না। শিশুপালের বিদ্বেষ বিষ এরকম তাকে বিষ দিয়েছে, কিছুতে আর থাকতে পারলো না। শিশুপাল উঠে দাঁড়িয়েছে, শিশুপাল উঠে দাঁড়িয়েছে। এইটাই হল হিরণ্যকশিপুর চরিত্রের প্রথম অবতরণ। এই কথাটা নারদ ঋষি যুধিষ্ঠিরকে চালিয়েছে। কেননা ওর যে রাক্ষসী বৃত্তি, আসুরি বৃত্তি, ওর পরিবেশের ভিতরে, হিরণ্যকশিপুর পরিবেশের ভিতরে কোন দৈবী বৃত্তি প্রবেশ করে না। তবে ভক্ত প্রহ্লাদ যখন জন্ম নিয়েছিল, সেই দৈবী বৃত্তি, শুদ্ধ সাত্ত্বিকী বৃত্তির দ্বারা অসুরেরা অস্বস্তি বোধ করেছিল। দৈত্যরাজ হিরণ্যকশিপু এবং সেই সঙ্গে তার পরিকরেরা সকলে অস্বস্তি বোধ করেছিল। এই জন্য এটা অসুরপুরের আবহাওয়া না। অসুরপুরের আবহাওয়া তো আসুরিকী বৃত্তি। খাও দাও, মারো কাটো, লুটো ফুটো, সবকিছু সব এখানে আসুরিকী বৃত্তি। পরের জন্য, পরের হিতের জন্য কিছু চিন্তা করবো বা কিছু করবো, সব না, আসুরিকী বৃত্তি। তবে আমরা অসুর যে মনে করি না, যে একরকম কিমুকি মানা, ওই রকম কথা না। আমাদের মতো একটা জাতি, আসলে দিদি মায়ের ছেলে বলে তারা দৈত্য, দনুর ছেলে বলে দানব। দানব বলতে যেমন এই দেখায় না, সে কিমুকি মাকে রাখে না, ভয়ঙ্কর রূপ, ওই রকম না, একটু শক্তিমান হতে পারে। কিমুকি মাকার একটা রাক্ষস কিরকম একটা জাতি, ওই রকম না। সকলেই কিন্তু কশ্যপের ছেলেরা, দিতির ছেলেরা দৈত্য, অদিতির ছেলেরা আদিত্য দেবতা। দেব আর দানব, তাদের চেহারার যে কোন বিশেষ পরিবর্তন আছে তা না। দেবতারা না হয় একটু সপ্তগুণ বিশিষ্ট, সাত্ত্বিক, আর এরা রজগুণ তমগুণাচ্ছন্ন, পর্বকারী ব্রত। তারা যে একেবারে রাক্ষসের মধ্যে, সেরকম কিম্ভূতকি মাকার ওইরকম আমরা কল্পনা করি না। আমাদের মধ্যে, মানুষের মধ্যেও কি না আসুরি বৃত্তি, দৈবী বৃত্তি, পরোপকার করাই যার ধর্ম, এরকম দৈবী বৃত্তির অভাব নাই। আর আসুরি বৃত্তির তো অভাব নাই নাই। সে সকাল হলেই জীব হত্যা হতে আরম্ভ করে সমস্ত অপকর্ম করেই চলেছে। কালো কাপড়ে যতই কালো দেন, দাগ দেখা যায় না। তবে সাদা কাপড়ে একটা বিন্দু দিলেই না, শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে মসি বিন্দু না লুকা, একটা বিন্দু, এত বড় 10 হাতি কাপড়ে এক বিন্দু, যেইখানেই দেন, কোণে দেন, যেইখানে এক বিন্দু, ঠিক বোঝা যায়। কালো কাপড়ে যতই রং কালো দেন না কেন, ও বোঝা যাবে। এই বড় আশ্চর্য। সেই জন্য ওরা সকাল থেকে আসুরি বৃত্তি নিয়ে পরোপকার, পর অপকার করতে ব্যস্ত। এই পরিবেশ এই অসুরপুরের ভিতরে। কিন্তু ভক্ত প্রহ্লাদ আসার সাথে সাথে প্রবৃত্তিটা অন্য প্রকার, আবহাওয়াটা অন্য প্রকার হয়ে গেল, যেটা তারা অস্বস্তি বোধ করে। আমাদের পুরোতে এরকম হয় না। অসুরদের যে নিয়ম, সে লঙ্ঘন করে বসেছে। একটা ঘটনা বলেছেন আমাদের ভক্তি সংগ্রামী জীবন সংখ্যা। উপরিচয় বসু নামে একজন বসু ছিলেন। উপরিচয় বসু, তিনি যেমন ভক্তিমান, সেরকম শক্তিমান, সেরকম মহামহিমাবান, বলিয়ান। উপরিচয় বসু দেব দানব যুদ্ধ করে, মানে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দানবপুরকে সংহার করেছে। সাধু ব্যক্তি তো, রাজা মহাপ্রভাবী, দানব সংহার করে ভাবলো হতে পারে অসুর, জীব তো বাকি, জীব হত্যাটা আমি করেছি, যে পাপ করেছি, পাপস্খলনের জন্য অনেক ব্যবস্থা আছে, প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে, যজ্ঞের ব্যবস্থা আছে। পাপের প্রায়শ্চিত্তের সব থেকে বড় ব্যবস্থা কি বলেন তো? অনুশোচনা, অনুতাপ। যত প্রায়শ্চিত্ত হোক না কেন, নিজের যদি অনুতাপ না আসে, আমি কাজটা অন্যায় করেছি, নিজের অনুশোচনা যদি না আসে, শত প্রায়শ্চিত্তও শুদ্ধ করা যায় না। উপরিচয় বসু অনুতাপ আসে, অনুশোচনা আসে,
আমি অন্যায় করেছি। হতে পারে তারা অসুর, কিন্তু আমি তাদের মেরেছি, হত্যা করেছি। তা আমার প্রতিকার কি? প্রতিকার প্রায়শ্চিত্ত না, না প্রায়শ্চিত্তের দ্বারা কি শুদ্ধ হওয়া যায়? অমুতা অশ্রু জলে তখন তিনি ভাবছেন কি করো প্রায়শ্চিত্তে, তাহলে অশ্বমের যোগ্য না, না পাক জল দিয়ে পঙ্কলিপ্ত বস্ত্রকে ধৌত করা যায় না, মদের দ্বারা মদ্যলিপ্ত বস্ত্রকে পবিত্র করা যায় না, আর অশ্বমের যজ্ঞের দ্বারা কোনদিন পাপস্খলন সম্ভব নয়। তাহলে একটাই তিনি কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। ঋতম্ভর ধ্যান নিবারিত অঘ, নিবারিত অঘ মানে পাপ, পাপ সব নষ্ট হয় কার দ্বারা? ঋতম্ভর ধ্যান, ঋতম্ভর ভগবানের নাম। শ্রী গোবিন্দের নাম ঋতম্ভর, তিনি ঋতম সত্যম বিভর্তিতি ঋতম্ভর, যিনি সত্যকে ধারণ করেন তিনি হলেন ঋতম্ভর। সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ, সত্যমত্র প্রতিষ্ঠিত, সত্যাৎ সত্যস্য গোবিন্দ তস্মাৎ সত্যমহিমামতঃ। শ্রী ভগবান সত্যে প্রতিষ্ঠিত আছে। সত্য তাকে প্রতিষ্ঠিত আছে, সত্য হতে সত্য স্বরূপ তাকে জানা যায় বলে তার নাম সত্য। অতএব ঋতম্ভর ধ্যান, ঋতম্ভরে যদি ধ্যান করা যায়, গোবিন্দের যদি ধ্যান করা যায়, তাহলে পবিত্র হওয়া যায়। এছাড়া আর দ্বিতীয় পথ নাই। উপরিচর বসু কিন্তু ধ্যান করতে গেলে একটা নির্জন স্থান তো চায়। কোলাহলময় স্থানে কি ধ্যান করা যায়? মনের অবিচ্ছিন্ন গতি যদি থাকে তবেই তো ধ্যান হয়। আমরা শরণাঙ্গে বলেছি, প্রথমে চিন্তন, তারপরে স্মরণ, তারপরে ধ্যান, তারপরে ধ্রুবানুস্মৃতি, তারপরে সমাধি, সহ 5টা অঙ্গ। ধ্যানেতে কখনো কখনো বিচ্ছেদ হয়, কিন্তু ধ্রুবানুস্মৃতিতে কোনোদিন বিচ্ছেদ হয় না। যাতে নিরবিচ্ছিন্ন ভগবানের ধ্যানটা করতে পারি, গোবিন্দের দৃঢ় চিন্তা করতে পারি, সেরকম লোকালয় শূন্য একটা স্থান কোথায় পাওয়া যায়? জঙ্গলে না গিয়ে উপরিচর বসে একবারে পাতালে চলে, এইখানে কোনো জনমানব নাই, কেউ আসবে না, বিব্রত করতে আসবে না, পশু পাখিরও কোনো সন্ধান নেই, এখানে কেউ থাকবে না। একবারে পাতালে গিয়ে নির্জন, একবারে নিরাবিল অবস্থায় গোবিন্দের চিন্তা করছে। পাপস্খলনের জন্য এর থেকে বড় উপায় আর নাই। এটা সব থেকে বড় প্রায়শ্চিত্ত। উপরিচয় বসু যখন ধ্যান করছেন, অসুরের এসে গেছে। যে অসুরদের সংহার করেছিল না, কিছু অসুরেরা পালিয়ে গিয়েছিল রসাতে, তারা তখন দেখলে আমাদের শত্রু। উপরিচয় বসু এখানে তপস্যা করা হচ্ছে, তার উপরে অস্ত্র শস্ত্র নাই, তাতে শত্রুকে সংহার করার উপযুক্ত সময়। তারা সব মার বলে অস্ত্র শস্ত্র এনে আর নিক্ষেপ করলো, কিন্তু ভগবত ধ্যানের এরকম প্রভাব না। অস্ত্রগুলো সব ব্যর্থ, অস্ত্রগুলো সব ব্যর্থ হয়ে একটা অস্ত্র কার্যকর। অসুরেরা সব গুরুদেবের শরণাপন্ন শুক্রাচার্য, গুরুদেবকে গিয়ে বলছেন আমাদের শত্রু আমাদের কাছে এসে গেছে, একেবারে পাতাল লোকে, তাকে সংহার করার উপযুক্ত সময় গিয়েছিলাম, কিন্তু প্রভু কি করবো, সব ব্যর্থ হয়ে গেল। বলো কি? হ্যাঁ, শুক্রাচার্য তো নীতিজ্ঞ, কবি নাম শোনা, কবি শুক্র নীতি, কূটনীতি বলছেন, পুত্র কম সমস্যা। ওইভাবে উপরিচর বসুকে হত্যা করা যায় না। কৃষ্ণ ভক্ত রাজা, অস্ত্র দিয়ে কি ওকে হত্যা করা যায়? ও এখন কৃষ্ণ চিন্তা করছে, কোন অস্ত্রই কার্যকর হবে না। তবে ওর সেই কৃষ্ণ চিন্তার থেকে মনটাকে যদি অন্য বিষয়ে তোমরা কোন রকমে নিতে পারো, তারপরে অস্ত্র নিক্ষেপ করো, দেখবে মরে যাবে। তাহলে গুরুদেব সেই রকম বিদ্যা আমাদের শিখিয়ে দেন, আর সেটাই তো তোমাদের শিখাবো। দেখো, সংসারে যত কথা না, এইগুলোই তোমরা পরস্পর আলাপ করবে, যাতে তার কানে যায়। সে তপস্যা করছে, তার কাছে বসে তোমরা পরস্পর আলাপ করবে। যেমন পান্থশালায় 2-4 জন পথিক, অচেনা পথিক গরু এসে বসেছে। ঘর গৃহস্থের লোক 2-4 জন এক জায়গায় বলে যা হয় আর কি, তোমার ঘরে কে আছে, কি আছে, শস্য সম্পদ কত, হ্যাঁ,
এইসব ঘর গৃহস্থের কথা। এছাড়া তো কিছু কথা, যত কথা গৃহ ধর্মের কথা, কূট ধর্মের কথা, এরা করেছে কি এই ত্রিবর্গ পরিপোষণের কথা। ধর্ম অর্থ কাম, ত্রিবর্গ পরিপোষণ, কেমন করে সুখে জীবন কাটানো যায়, এই সমস্ত কথা ভালো করে শিখে উপরিচর বসু যেমন শুনতে পায়, তার কানের কাছে পরস্পর বসে দুটো দল হয়ে বলা বলি শুরু করেছে। এই তপস্যা তো নষ্ট হয়ে গেল। হওয়ার কথা, কানের কাছে যদি 10-5টা লোক এরকম সবসময় বকবক করে, তাহলে তো এমনিতেই ধ্যান নষ্ট হয়ে যাবে। উপরিচর বসুর ধ্যান নষ্ট হয়ে গেল। কি বলে শুনি, কি বলে শুনি, বলে এরা তো একটাও কৃষ্ণ কথা বলে না, হ্যাঁ গোবিন্দের গাথা তো একটাও বলে না। এরা যে কথা বলে সে কথা আমার সঙ্গে মেলে না। নিশ্চয়ই আমার ধ্যান ভঙ্গের জন্য আমার মনটাকে অন্য বিষয়ে বিষয়ান্তর রসান্তর করার জন্য এই উপায় করেছে। গুরুদেবের উপদেশ ছাড়া এরা করতে পারবে না, এই বুদ্ধি এদের নাই। উপরিচর পশু বলছে, রসুলগণ তোমরা যেসব আলাপ করছো এটা পরমার্থ না, আমার কাছ থেকে শোনো, আমার কাছ থেকে শোনো। তোমরা যেসব আলাপ করছো, আমি যে আলাপ করবো সেই কথাগুলো শোনো। উপরিচর পশু তখন ভাগবত ধর্মের শিক্ষা দিবে, ভাগবত ধর্মের কথা, ভগবত ভক্তির কথা, ভগবত সাধনার কথা। উপরিচর বসু শ্রীমুখে এই ভগবত ভক্তি যোগীর কথা শুনে অসুরেরা সব গোটাই ভাগবত হয়ে গেল। অসুরেরা ভাগবত হয়ে গেল বলছেন, হ্যাঁ উপরিচর বসুর সঙ্গবাসে অসুরেরা ভাগবত হয়ে গেল। সেই পরিবেশকে সেইভাবে তৈরি করে নিয়েছিল, তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ভক্ত প্রহ্লাদ এই একমাত্র ভগবত ভক্ত। অসুরপুরী বাকি সকলের অস্বস্তি বোধ করছে, ভক্ত করতে পারত না। প্রহ্লাদের কি এত বড় ক্ষমতা নাই? আছে, কিন্তু সেই সময় তার এখন সময় হয়নি। এখনো বৃক্ষটা বীজের ভিতরেই আছে। সৎকার্যবাদ অনুসারে সাংখ্য দর্শন মতে গাছটা বীজের ভিতরেই আছে, তবে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। বীজকে বয়ে নিয়ে যাওয়া যায় আর গাছটাকে বয়ে নিয়ে যাওয়া তাই। কেননা ভাবিকালে বীজটাই তো বৃক্ষে পরিণত হয়, অপেক্ষা করতে হবে। ভক্ত প্রহ্লাদে যে ভগবত ভক্তির প্রচার হতেছে অসুরপুরে, কেহ শুভ চিন্তনে মেনে নিতে পারেনি, মেনে নেয়নি প্রথম হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু এক ক্ষণের জন্য মেনে নিতে পারেনি, সেই জন্য বিদ্বেষটা চড়াঙে উঠে দাঁড়ালো। সেই হিরণ্যকশিপুর বিদ্বেষ মানে শিশুকালের বিদ্বেষের সঙ্গে যোগসূত্র করিয়েছেন নারদ ঋষি। প্রথমে হিরণ্যকশিপুর চরিত্র বলেনি, বলেছেন শিশুকালের চরিত্র। আমরা যে চরিত্র অবলম্বনে এসেছি, মানে প্রহ্লাদকে ভগবত স্তুতিতে যাব, তো তার আগে কিছু ভূমিকার কথা। মানে এইখানে নারদ ঋষি শিশুকালের কথা বলতে চেয়েছে। এত বড় বিদ্বেষ আর হিরণ্যকশিপুর বিদ্বেষ একই সাথে। সেই বিদ্বেষ সারা জীবন ধরে বিদ্বেষ করে এসেছে, হিরণ্যকশিপুর মতো বিদ্বেষ। সেই জন্য আর ঠিক থাকতে পারল না। আমরা যে অবতারণে করে এসেছি, আসনের থেকে উঠে দাঁড়ালো, হে সব ভগবান, আপনারা যে অগ্র পূজা করেছেন, করতে চলেছেন, যাকে সম্মানের আসনে বসিয়ে পূজা করলেন, কাজ করতে পারে, এটা ঠিক হয়নি, উপযুক্ত নয়। কেননা এই সভ্যের আসনে ভগবানের সামনে একজনকে অগ্র পূজা দেওয়া হলো,
কোনো বিচার করে করা হলো না। যদি জ্ঞানের আসনে প্রতিষ্ঠিত করেন তাহলে ভগবান ব্যাস বসে আছেন। যদি ঋষিবৃন্দের মাঝখানে শ্রেষ্ঠ জনকে উপাসনা করেন, ভগবান বশিষ্ঠ আছেন, তপস্বী বিশ্বামিত্র আছেন, আয়ুষ্মান মার্কণ্ডেয় আছেন। কে নেই এই সভার মধ্যে? এই সমস্ত সভ্যগণকে অতিক্রম করে আপনারা নির্বাচন করলেন একটা গোপাল ও কুলপাংশন, একটা গোয়ার জাতি, গো। তাছাড়াও জন্ম নক্ষত্রের ঠিক না। আপনারা নির্বাচন ঠিক করেননি, কি আর বলবো। এই সময়ের ফের যুবং পাত্রবিদাং শ্রেষ্ঠা মামং ভাষিত সদাসস্পতয় সর্বে কৃষ্ণজ সম্মতর হানি। কেননা বৃদ্ধানামপি যদ্বুদ্ধির বালবাক্যের বিভিদ্যতে। আজকে বড় দূরত্বয় সময়, কালের এমন দুর্গতি, তাকে আর কি বলবো। বৃদ্ধরাও যখন এতে সম্মত হলেন, আর সাধারণ জনের কথা কি বলবো। এই দূরত্বয় কাল যে ঈশ্বরের দ্বারা প্রেরিত, আমরা বলি না কালের এখন সময়, কাকে আর কি বলবো। শিশুকালও তাই বলতে বলেছে, আরে বাবা কালের সময় বলে তো তুই চুপ কর, চুপ কর। ঈশ্বর দূরত্বয় কাল, এই কালকে কি করে অতিক্রম করব। কেননা যে পূজ্যের আসনে বসেন, বসানো যায় না যাকে, তাকে পূজা করা কত বড় অসম্মানের বিষয়। তার মানে এতজন এখানে আছেন, তাদের সকলকে অসম্মান করা হলো। স্মৃতিতে একটা শ্লোক আছে, অপূজ্যা পূজ্যন্তে যত্র পূজ্যা ন পূজ্যন্তে বিশেষতঃ তিনি তত্র ভবন্তি দুর্ভিক্ষম মরণম ভয়ম। পূজ্যগণ যেখানে পূজিত হন না, অপূজ্যগণ যেখানে পূজিত হয়, সেখানে তিনটি বস্তু হয়, দুর্ভিক্ষ, মরণ আর ভয়। তিনি তত্র ভবন্তি দুর্ভিক্ষম মরণম ভয়ম। আপনারা নীতিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, বহু বিষয়ে অভিজ্ঞ, আপনারা বিচার করুন। এই অপূজ্য জনকে আমরা পূজা করলেন, আমরা দুর্ভিক্ষ, মরণ আর ভয় আমাদের সামনে হইতে এসে উপস্থিত হল। তাহলে ফের কি বলবো। যুবং পাত্রবিদাং শ্রেষ্ঠা মামন্ধং বালভাষিতম। সহদেব একটা শিশু, বালক, তার যে ভাষা, তার উক্তিকে আপনারা মনে প্রাণে স্বীকার করে নিলেন, এটা অঙ্গীকার করলেন না। ঠিকই বলেছে, সহদেব একবার শিশু মাত্র, এইটা আপনারা মেনে নিলেন। আপনারা জ্ঞানী গুণী এই শিশুর কথাটা মেনে নিলেন। এইখানে আমাদের আচার্যরা বিশেষ আস্বাদন দিয়েছে। মা সরস্বতী হতেছেন ভগবানের বদনে থাকেন, তো বাণী যস্য বদনী লক্ষ্মী যস্য বস্তসী, যার বদনে সাক্ষাৎ সরস্বতী। গোবিন্দং বিন্দমানং ভগবতী ভারতী তচ্চ শাস্ত্রম অন্নাধ্যন্নম। যত শাস্ত্র আছে সমস্ত শ্রীকৃষ্ণ ভক্তিপর, শ্রীকৃষ্ণ লীলাপর, তত্ত্বপর। সেই জন্য শাস্ত্রগুলো ধন্য। আর যদি শাস্ত্রগুলিকে শ্রীকৃষ্ণপর ব্যাখ্যা না করা যায়, তাহলে সব শাস্ত্র অধন্য হয়ে যায়। তাহলে পাণিনিয়ম হানিয়ম আর কাকলাপ, কাকলাপ মানে কাকের আলাপ, কলাপ। সারস্বতের সার চলে গিয়েছে। আর যদি কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা থাকে, তাহলে কি বলে পানীয়ম হানিনিয়ম, তা তো নয়। পানীনিয়ম, পানীয়ম, পানীনিয়ম, পান করার যোগ্য, হানি নয়। সারস্বতের সমস্ত সার আছে। এবং চন্দ্র অত্যন্ত সুখের সান্দ্র, ঘনতম অবস্থা। কাকের আলাপ কে বলে? কাক আলাপ না, না কাকের আলাপ নয়, বরং এটা কোকিলের আলাপ। উপরন্তু অন্য সমস্ত শাস্ত্র শ্রীকৃষ্ণ ভক্তিপর যদি ব্যাখ্যা করে, সেই সব শাস্ত্র ধন্য হয়।
কেননা সাক্ষাৎ সরস্বতী কৃষ্ণ ভক্তি ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলেই না। সরস্বতী তখন ঠিক থাকতে পারছে না, শিশুকালের মুখ দিয়েই সেই শব্দগুলোকে অন্য অর্থ করে দিল। একই শব্দের অন্য অর্থ হবে? বলে হ্যাঁ। সরস্বতী কোন শব্দকে পরিবর্তন করলো না। আমার প্রভুর নিন্দা করছে, গুণীগণের স্বভাব মধ্যে আমি এটা সইব নাকি? একই শব্দ কিন্তু অর্থ অন্য প্রকারে করে দিল না। শিশুকাল ঠিকই বলেছে, শিশুকাল মনে করছে আমি নিন্দা করছি। সাধারণ আপনারা এই শিশুর কথাটাকে মেনে নিলেন, ভালো করেন না। মা মান্ধং বালভাষিতম, শিশুর কথাটা মেনে নিয়ে আপনারা উচিত করেন নাই। সরস্বতী বলছেন মা মান্ধং বালভাষিতম, হে সভ্যগণ, আপনারা শিশুর কথা মনে করবেন না, উপরন্তু এটা বৃদ্ধ বচন। শিশু সহদেব যে গুণে গেথে বলে দিয়েছেন ওটা সাধারণ নয়, এটা শিশুর বচন নয়। মাটাকে ওইখানে জাগিয়ে লাগিয়ে দিচ্ছে, নটাকে এইখানে ক্রিয়াপদের পূর্বে না লাগিয়ে এই ভালোভাষিতমের পূর্বে লাগিয়ে দিচ্ছে। ভালোভাষিতম মা মান্ধম মানে এটা শিশুর বচন নয়, উপরন্তু বৃদ্ধ বচন, বৃদ্ধ সম্মত কথা। যে গুণে বলে দিয়েছে না সহদেব, এই একেবারে বৃদ্ধ সম্মত কথা। যদি পূজা করতে হয়, অগ্র পূজার অধিকার একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এছাড়া আর কারো প্রাপ্তব্য নয়। সরস্বতী অর্থ করে বসেছেন। শিশুপাল নিন্দা শুরু করেছে, কেননা ভগবান বলছেন দেখো শিশুপাল, তুমি বেঁচে যেতে পারো, কেননা তোমার উপরে কিছু প্রতিশ্রুতি আছে, বর দিয়ে রেখেছি, বেঁচে যেতে পারো। তোমার আমি 100টি অপরাধ ক্ষমা করে দেব। শিশুপাল বলে আমার অপরাধ ক্ষমা করবি? আরে সারা জীবন ধরে তোর সম্বন্ধে আমি যা জানি সেটাই তো সত্য কথা বলছি। এই সভার মধ্যে সত্য কথা বলবো না তো কোথায় বলবো? সত্য কথা বলতে কোনো দোষ না। শিশুকালের নীতিশাস্ত্র জানা নাই, কেননা সপ্তম ব্রুয়াদ প্রিয়ম ব্রুয়াদ ন প্রিয়াদ, সপ্তম প্রিয়ম অমৃতম সত্যম ন ব্রুয়াদ, এস ধর্ম সনাতন। সনাতন ধর্ম কি? সত্য কথা বলবি, প্রিয় কথা বলবি, হিত হবে, প্রিয় হবে, এমন সত্য হবে, এই সেই কথা বলবি। অসত্য অথচ প্রিয় এই কথাও বলো না, তাই না? এবং সত্য কিন্তু অপ্রিয় এই কথাও বলো না। এটি হল সনাতন ধর্ম। সত্যম ব্রুয়াদ প্রিয়ম ব্রুয়াদ ন ব্রুয়াদ সত্যম অপ্রিয়ম, অনির্দম সত্যম ন ব্রুয়াদ, এস ধর্ম সনাতন। ওদের হুঁশিয়ারি কথা বলতে হবে। আমি এটা বলছি তার প্রিয় হওয়া চাই, তো সত্য কিন্তু প্রিয় হওয়া চাই। এর একটা শিশুকালের একটা। কখনো কখনো সত্য কথা মিথ্যা হয়ে যায়, বুঝছেন তো? আমি বলছেন সত্য কিন্তু এটা মিথ্যা হয়ে যাবে। আশ্চর্যের কথা, আমি বলছি সত্য মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, সত্য মিথ্যা হয়ে যায়, কখনো মিথ্যা সত্য হয়ে যায়। সৎসংকল্পের জন্য মিথ্যা সত্য হয়। সৎসংকল্পের জন্য যদি আপনি মিথ্যা কথা বলেন ওটাই সত্য। সত্য কথা বলে যদি সৎসংকল্প নষ্ট হয় তখন ওটা মিথ্যা হয়ে যায়, উল্টোটা হয়ে যায়। কারণ প্রাণ রক্ষা করার জন্য যদি মিথ্যা কথা বলে প্রাণটা রাখা যায় ওটা সত্য হবে। যদি সত্য বলে প্রাণ চলে যায় তাহলে ওটা তখন মিথ্যা হবে। সেই জন্য এই সত্য মিথ্যা নির্বাচন বড় কঠিন কথা। স্ত্রীষু নর্ম বিবাহে বৃত্তার্থে প্রাণ সংকটে গো ব্রাহ্মণার্থে নানিতম সার যুগুপসিতম। মিথ্যা নিন্দনীয় নয়, জীবন সংকটে কাকেও বাঁচিয়ে দিয়েছেন মিথ্যা কথা বলে। সৎসংকল্পে প্রতিষ্ঠার জন্য, সত্যের জন্য মিথ্যার দ্বারা যেটা শুদ্ধ হলো ওটা সত্য। সত্য সবসময় সত্য না, সত্যটাকে ঠিক বুঝেই তার প্রয়োগ করতে হবে। তার যথার্থ প্রয়োগ তখনই হবে যদি অপরের উপকার হয়, যদি একজনের জীবন নাশ হয়।
সত্য মিথ্যা হয়ে যাবে। এক মহাত্মার হয়েছিল, ব্যাধির দ্বারা তাড়িত হয়ে এক হরিণ ছুটে আসলো, ঝোপের আমাদের চুপ করে বসে আছে, বেচারা হরিণ। ব্যাধ এসে বলছে, সাধু বাবাকে আমার শিকারি পথে গেছে, কি বলি এখন? মিথ্যা বলবো? মিথ্যা তো বলি না। সত্য বলবো? হরিণের প্রাণ যায়। মিথ্যা বলবো? মিথ্যা তো বলি না। কি করবো? মৌন না? মৌন হলে তো, মৌন তো নই আমি, তাই তো হয় কি করে? কোনটা করবো? সত্য বলবো না মিথ্যা বলবো? অনেক বিচার করে বলবো, আমি ভাবছি আমি তো জীবনে মিথ্যা বলি নাই, সত্যই বলি। দেখো ব্যাগ এর সামনে ঝোপের আড়ালে না তোমার শিকারটা, ব্যাগ সত্য সত্যি এসে দেখলো তীর দিয়ে তার শিকারটাকে ফেলেছে। সাধুর ভজন সাধন সবই হলো বটে, কিন্তু মৃত্যুর পরে তাকে জঙ্গলকে যেতে হয়। বলছেন, প্রভু আমি কেন জঙ্গলকে আসলাম? ধর্মরাজ বলছেন, সবই করেছেন, কিন্তু আপনি সত্য কথা বলেছেন। সত্য কথাটা যে ওইখানে মিথ্যা হয়ে গেছে আপনি জানেন না, এখানে প্রাণ চলে গেল আপনার এই কথা। বলুন তো, অতএব আপনাকে তো ভোগ করতেই হবে, পাপ তো নিতেই হবে। সেজন্য সবসময় সত্য সত্য না, কখন যে কোথায় কিরকম সত্য কথা প্রয়োগ করতে হয় শিশুকালের তো মোটেই জানা নাই। আর এই অবস্থায় সে জাত বিদ্বেষ, আমি সত্য কথা বলবো, আমাকে কেন বাধা দিবে? আমাকে বাধা দেবার কি আছে? হে সব ভগবান শুনুন, আমি সত্য কথা বলছি। আমি বলি কি, সদাসস্পদয় সর্বে কৃষ্ণজ সম্মতর হানি তপো বিদ্যা ব্রতধারান জ্ঞান বিধ্বস্ত কলমশান পরমর্ষীন ব্রহ্মনিষ্ঠান লোকপালস্য পূজিতান সরস্বতী অতিক্রাম্য গোপাল কুলপাঞ্ছনা। এই যে এই সভার মধ্যে জ্ঞানী গুণী তপস্বী মহাত্মারা আছেন, এদের অতিক্রম করে একটা গোপাল, গোয়ার জাতি, কুলাঙ্গার, তাকে আপনারা পুজো করছেন। সরস্বতী বলছেন, তুমি আমার প্রভুকে গোয়ার বললে? গোয়ার গরু চড়িয়েছে, গোপাল না না না, আমার প্রভুর যে গুণ আছে না। হে সব ভগবান শুনুন, আপনারা যে পূজার আসনে প্রতিষ্ঠা করেছেন আর অনুমোদন করেছেন, উপযুক্তই হয়েছে। আপনাদের অনুমোদন উপযুক্তই, কেন জ্ঞান বিদ্যা তপস্যা যার চরণকে নির্মঞ্চন করে, সেই সাক্ষাৎ চরণ প্রতিষ্ঠিত হয়েছে পূজার আসনে। আপনারা সত্য সত্যই সভ্যের আসনে। সভ্য শব্দের অর্থ হল সভায় সাধু। সভা কক্ষের মধ্যে যিনি সাধু মানে সদ্বৃত্তি নিয়ে থাকেন, তার নাম হলো সভ্য। তবে সব সভাতে যেতে নাই। একটা শ্লোক আছে ভাগবতে, সব সভাতে যেতে নাই। কোন সভাতে যেতে নাই? কংসের সভায় যেতে নাই। কেন? সভ্যের যদি দোষ থাকে, সেখানে যদি অনেক দোষ থাকে, ঠিক ঠিক যদি বিচার না হয়, তাহলে সেই সভাতে যেতে না। সুখদেব বলছেন, অব্যর্বণ বিব্যর্বণ অজ্ঞ ভুবন নরকলিবিষমশ্রুতি। বললেও মুশকিল, না বললেও মুশকিল। হাত তোলার পাটির মধ্যে গেলে তো আলাদা কথা, বুঝছেন? বলে অব্যর্বণ বিব্রবণ অজ্ঞ নসভান প্রাবিশদ প্রাজ্ঞ। প্রাজ্ঞ ব্যক্তি সভার মধ্যে প্রবেশ করো না। সভ্য দোষান অনুস্মরণ। সভ্যের দোষকে দেখে, সভ্যের যদি দোষ থাকে না, সেটা স্মরণ করে সভার পক্ষে যাবে না। কেননা অপূর্বন বিপূর্বন নরকলিবিষমশ্রুতি। যদি বলো তাহলে বিপদ, যদি না বলো তাহলেও বিপদ। অতএব সভাতে যাবে না। কিন্তু আমাদের আজকে যে সভা, এই সভাতে স্বয়ং ভগবানই অর্চনা হতেছে, এরকম পবিত্র সভা প্রায় হবে না, হয় না। রাজসূয়যজ্ঞের এই সভা কক্ষ, মহারাজ রাজেশ্বর পদে আসীন রাজা যুধিষ্ঠির ভক্তিপূত চিত্তে গোবিন্দের চরণ অর্চনা করছেন, বন্দনা করছেন।
এখানে সত্যে সত্য আজ প্রতিষ্ঠিত। আজকে সমস্ত জ্ঞান বিদ্যা মহিমা সমস্ত তপস্যা যার চরণকে নির্বঞ্চন করে তিনি আজ প্রতিষ্ঠিত উপযুক্ত। সেই জন্য সরস্বতী বলছেন আমার প্রভু গোপাল না। গো শব্দের অর্থ ইন্দ্রিয়, গো শব্দের অর্থ সূর্যকিরণ, গো শব্দের অর্থ পৃথিবী। তিনি পৃথিবীকে পালন করেন, সেই জন্য তার নাম হল গোপাল। শুধু পৃথিবী নয়, পৃথিবীর মধ্যে থেকে যিনি পৃথিবীর অন্তর্যামী দেবতা, ব্রহ্মাণ্ড অন্তর্যামী দেবতা, তিনি হতেছেন গোপাল। গো মানে পৃথিবী, মানে পৃথিবী অন্তর্যামী দেবতা। যে গো সুতিষ্ঠতি মানে ইন্দ্রিয়ের মধ্যে অবস্থান করেন। আসলে ইন্দ্রিয়গুলোর তো কোনো ক্ষমতাই নেই। মৃত ব্যক্তি মানে গো শব্দের অর্থ ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয়ের পালক তার নাম হলো গোপাল। ইন্দ্রিয়ের পালন করবেন কি করে? মৃত ব্যক্তির ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে মৃত হয় না। এখন তো মৃত্যুর পরে চোখ দিবার ব্যবস্থা আছে, তাই না? অনেক কিছু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিবার ব্যবস্থা আছে। মৃত্যুর সাথে সাথে সব অঙ্গগুলো একেবারেই নষ্ট হয়ে যায় না, কিছুক্ষণ থাকে। চোখ থাকে, আর কিছু কিছু অঙ্গ তো থাকেই, একেবারে মরে যায় না। মৃত ব্যক্তির চোখ নাক মুখ সব ইন্দ্রিয় থাকা সত্ত্বেও সে দেখতে পায় না, পারেও না, শত চেষ্টা করলেও হয় না। কেন হয় না জানেন? তার ভিতরে আত্মা নাই। আত্মা নাই বলেই মৃত্যুর তখন চোখ থাকলো, ক্ষমতা আছে, অ্যাক্সিডেন্টে হয়তো পড়ে গেল, মরে গেল সঙ্গে সঙ্গে, ক্ষমতা আছে, চোখে দৃষ্টি ক্ষমতা আছে তখন, তথাপি সে দেখতে পাচ্ছে না। কানটা সঙ্গে সঙ্গে বধির হয় না গো, শুনতে পাবেই, কিন্তু আত্মা নেই বলে সে কিছুই শুনতে পেল না। সব ইন্দ্রিয়গুলো একেবারে বিকল হয় না, কিন্তু আত্মার অনুপস্থিতিতে সব ইন্দ্রিয়গুলো একেবারে বিকল হয়ে গেল, একটাও কাজ করলো, একটাও না। কে তাহলে ইন্দ্রিয়ের চালক? বলে মন। মৃত ব্যক্তির মধ্যে তো মন নেই। মন কোথায় যায়? ইন্দ্রিয় তো 10টা, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। কিন্তু নৈয়ায়িক কর্মেন্দ্রিয়কে মানে না, জ্ঞানেন্দ্রিয়কে মেনেছে। চক্ষু কর্ণ নাসিকার জিহ্বার ত্বক এই জ্ঞানেন্দ্রিয়কে মেনেছে। তাদের মত হলো হাত দিয়ে কর্ম করলে যদি কর্মেন্দ্রিয় হয়, পিঠ দিয়ে তাহলে বোঝা পাওয়া যায়, পিঠটা কেন কর্মেন্দ্রিয় হবে না? কাঁধ দিয়ে যদি বোঝা পাওয়া যায়, তাহলে কাঁধটা কর্মেন্দ্রিয় হবে না কেন? সেই জন্য তারা কর্মেন্দ্রিয় স্বীকার করে না। সাংখ্য দর্শন মতে 10 ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয়ের যে রাজা, সে স্বীকার করেছে। কিন্তু মৃত্যুর সময় তো মন চলে যায়, মন বুদ্ধি অহংকার চিত্ত চলে যায়, সূক্ষ্ম শরীরের সাথে এরা চলে যায়। আমাদের শরীরে তো শুধুমাত্র এই ইন্দ্রিয়গুলো চতুর্বিংশতি তত্ত্বে ইন্দ্রিয় স্থূল দেহ অন্নময় কোষ পড়ে থাকে। প্রাণময় কোষ চলে যায়, প্রাণময় থাকে না, মনোময় থাকে না, বিজ্ঞানময় তো চলেই গিয়েছে, এসব চলে গেছে, শুধু অন্নময় কোষটা পড়ে থাকে। তাহলে পালন করবে কে? যে আত্মা পালন কর্তা সেই তো নাই। গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের পালন কর্তা মন না, ইন্দ্রিয়ের পালন কর্তা হলো প্রাণ। প্রাণও না, প্রাণ শব্দের অর্থ হলো বাতাস, অক্সিজেন যাকে বলি। অক্সিজেন থাকলে আমরা বেঁচে থাকি না, অক্সিজেন না থাকলেও আমরা বেঁচে থাকি। কেননা কখনো কখনো অক্সিজেন না থাকলেও কিছুক্ষণ থাকে, বেঁচে থাকে। এই যে কচ্ছ দেশে কিছুদিন আগে, কয়েক বছর আগে ভূকম্প হয়ে গেল, মাটির তলা থেকে কয়েকদিন পরে বের করে, কোথায় অক্সিজেন, কোথায়? সে ঠিক বেঁচে গেছে, কি করে বেঁচে আছে? অক্সিজেন কখনো কখনো না থাকলেও বেঁচে থাকা যায়। প্রাণ হল অক্সিজেন, প্রাণের দ্বারা আমরা বেঁচে থাকি না, প্রাণেরও প্রাণ আছে। এই জন্য শ্রুতি মন্ত্রে বলেছেন মনস মনঃ প্রাণস্য প্রাণ, মনের মন, প্রাণের প্রাণ, তিনি হলেন আত্মা, তিনি পালন করছেন। আর সেই আত্মা, হ্যাঁ আত্মাটাই হল জীবাত্মা। কিন্তু কৃষ্ণামেন অবিহিত আত্মানাম অখিলাত্মা,
সমস্ত আত্মার তিনি হতেছেন আত্মা, সমস্ত আত্মার তিনি হতেছেন আত্মা, পরমাত্মা। অতএব তিনি হলেন পালন কর্তা। সরস্বতী অর্থ করছেন, গো শব্দের অর্থে ইন্দ্রিয়, সমস্ত দেহধারী গণের তিনি হলেন পালন কর্তা। যাকে আপনারা পূজা করছেন তিনি সকলের পালন কর্তা। এনাকে ছেড়ে যদি অন্য কাকেও পূজা করেন তিনি সকলের পালন কর্তা হবেন না। কেন? বিশ্বামিত্র আছেন তো, বিশ্বামিত্র স্বর্গ তৈরি করতে পেরেছে, স্বর্গ করে দিয়েছে একটা। কি তপস্যার তেজ বলুন তো। অগস্ত্য ঋষি সাগরকে শুষিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু সকলের অন্তরে জানি দেবতা হতে পারবে না। বিশ্বামিত্র কোনদিন অধিকারও কোনদিন দাবিও করেনি যে আমি ভগবান, তাই না? অগস্ত্য ঋষিও দাবি করে না আমি ভগবান। সকলের অন্তরে জানি দেবতা তারা হতে পারবে না। সরস্বতী বলছেন, আপনারা সম্মতি দিয়ে যাকে পূজার আসনে প্রতিষ্ঠা করেছেন, আপনাদের বুদ্ধির প্রশংসা এখানে উপযুক্ত ব্যক্তিকে পূজা করেছেন। গোপাল আর সূর্যের তিনি হলেন, সূর্য যে কিরণমালা তারও তিনি পালন কর্তা। আসলে সমস্ত প্রকাশে তিনি হলেন স্বয়ং প্রকাশ, সব প্রকাশ। সূর্যের কিরণ প্রকাশ, তার প্রকাশ। সূর্যই তো প্রকাশ। যত আলো জ্বলছে না এর মূলাধার হল সূর্য। কাঠের ভিতরে যত পার্থিব বিকারের ভিতরে আগুন লুকিয়ে আছে, এর সকলের মূলাধার হল সূর্য। সূর্যের থেকে সব আলো বা তাপগুলো আমাদের কাছে আসছে। কিন্তু সূর্য প্রকাশ হলেও সূর্য সপ্রকাশ নয়। সপ্রকাশ হতে হলে তাকে কি হতে হবে? তাকে স্বয়ং প্রকাশ হতে হবে। আমাদের এখানে যে আলোটা জ্বলছে না, এই আলোটা সপ্রকাশ নয়, পরপ্রকাশ। এখন সুইচটা টিপে দেন তবে জ্বলবে, সুইচটা বন্ধ করে দেন নিভে যাবে। যে সপ্রকাশ সে একজনের পরতন্ত্র হয় না, সে স্বয়ং স্বতন্ত্র হয়। সূর্য পরতন্ত্র, সূর্য স্বতন্ত্র নয়। কেন জানেন? সূর্য মন্ডল মধ্যবর্তী সেই পুরুষ আছেন বলেই সূর্যের এত প্রকাশ। ভগবানের জন্য বলছেন, জগাদিত্য গতং তেজ জগম ভাসয়তি খিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্ন তত্তেজ বিদ্ধি মামকম। অর্জুন, সূর্যের মধ্যে যে তেজ দেখছো, চন্দ্রের মধ্যে যে আলো দেখছো, সমস্ত প্রকাশশীল বস্তুর মধ্যে যে জ্যোতি দেখছো, সে আমি। আমারই তেজে সূর্যের এত তেজ। নতত্র সূর্য ভাতি নচ চন্দ্র তারকা নেমা বিদ্যুৎ কুতুমগ্নি তমেব ভান্তমনুভাগ সর্বম যস্য ভাষা বিভাতিদম সচরাচরম। আমার প্রকাশে একটু দৃষ্টান্ত দিতে পারি, সূর্যই একটি দৃষ্টান্ত। এটা আমার প্রকাশ। সমস্ত জগৎ আলোকিত হয় যার প্রকাশে, সে দিব্য প্রকাশ হলাম আমি। আমি স্বপ্রকাশ, স্বয়ং প্রকাশ, পরপ্রকাশ নয়। জগতের যত প্রকাশ, সমস্ত প্রকাশ হল পরপ্রকাশ। ভগবানই হতেছেন স্বপ্রকাশ। সেই জন্য তার নাম হল গোপাল। সরস্বতী ঠিক যথার্থ অর্থই করেছে। আমাদের আচার্য বলছেন, মা সরস্বতী ভগবানের অভিবন্দনা করতে করতে বলছে কুলোপাংশন। কুলোপাংশন শব্দের অর্থ হল কুলাঙ্গা। শিশুকাল বলছে কুলাঙ্গা। এই কুলাঙ্গারকে কোনদিন পূজা করতে হয়? অঙ্গার শব্দের অর্থ হলো এই কয়লাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে যে আগুন বের হয় তাকে অঙ্গার। উষ্ণ দহতি চাঙ্গার শীত কৃষ্ণায়তি গরম। কয়লা আগুনের মধ্যে দিয়ে লাল টকটাকে হয় বলে ওটা হাতে দিলে পুড়ে যায়। কুলেতে যদি কুলাঙ্গার জন্মে না, কুল নষ্ট হয়েছে। কুলাঙ্গারের এরকম তার প্রভাব। এই আমাদের ক্ষত্রিয় বংশে এমন কুলাঙ্গার জন্মেছে যার জন্য ক্ষত্রিয়দের মুখ দেখানো ভার। আপনারা এই কুলাঙ্গারকে পূজা করতে চলেছেন, এটা ভালো কাজ করেন। সরস্বতী বলছেন কুলাঙ্গার মান। কুলোপাংশন শব্দের অর্থ শুনুন। কুলোপাহ,
মানে কুলম পাতি ইতি কুলপা, পা শব্দের অর্থ হল, পা ধাতুর অর্থ হলো পান করা, পিবতি মানে পান করা, আর পা ধাতুর অর্থ হলো পালন করা। কুলকে যিনি পালন করেন তিনি হলেন কুলপা। কুল মানে ক্ষত্রিয় কুল, ক্ষত্রিয় মর্যাদাকে যারা পালন করেন তারা হলেন কুলপা। ক্ষত্রিয় বংশে যারা মহাবীর জন্ম নিয়েছেন তারা হলেন কুলপা। কারা তারা?